বর্ধমান জেলা। এই বর্ধমান জেলাটি শুধু ভারতের ওয়েস্ট বেঙ্গলের একটি জেলার নাম নয়, এই জেলাটি একটি ঐতিহাসিক জেলা, যে জেলার মধ্যে লুকিয়ে রয়েছে হাজারো ইতিহাস ও গল্প। আর এই বর্ধমান শহর পশ্চিমবঙ্গের একটি প্রাচীন শহর। মোগল যুগে সম্রাট আকবর তার রাজ্য শাসনের জন্য মোগল সাম্রাজ্যকে 12টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করেন, আর এই সব প্রশাসনিক অঞ্চলকে বলা হতো শোভা। আর এই 12টি শোভার একটি হলো শোভা বাংলা। আর এই শোভা বাংলাতে আবার 24টি সরকারে ভাগ করা হয়েছিল, আর সেই 24টি সরকারের একটি হলো শরীফাবাদ জেলা। আর এই শরীফাবাদ কেটে নাম রাখা হয় এখনকার বর্ধমান জেলা। এবং এই মোগল আমলের সম্রাট আকবরের শাসন আমলে বাংলার সুবেদার বা শরীফাবাদ বা বর্ধমানের সুবেদার ছিলেন শের আফগান। আর এই শের আফগান ছিলেন বাংলার বড় একজন সুবেদার। আর বাংলার জমিনে যদি কখনো আলেমে দিনের প্রয়োজন পড়তো বা কোনো পীর ও মাশায়েখের প্রয়োজন পড়তো, তো সুলতান আকবরকে একটি চিঠি পাঠাতেন শের আফগান। আর সেই চিঠিটি পড়ার পর শের আফগানের অনুরোধে সম্রাট আকবর বড় বড় আলেমের দিনকে এই বাংলার মাটিতে পাঠাতেন। আর ঠিক তেমনইভাবে আজ থেকে 450 বছর আগে শের আফগান বাংলার সুবেদার একটি চিঠি পাঠান সুলতান আকবরের কাছে। আর সেই চিঠির উত্তরে সুলতান আকবর একজন আলে রসুল, একজন আলেমে দিনকে এই বাংলার মাটিতে পাঠান। আর শের আফগান তানাকে নিয়ে বর্ধমানের একটি মসজিদে তানাকে ইমামতি করতে দেন। আর সেই ইমামতি করা সেই আলে রসুল সেখান থেকে হিজরত করে আবার বাংলার একটি হুগলি জেলা অঞ্চলে তিনি চলে আসেন এবং সেখানেই তিনি একটি খানকা কায়েম করেন। আর সেই খানকা আর অন্য কোনো খানকা নয়, সেটি হলো বাসুবাটি দরবার শরীফ। আর এই বাসুবাটি দরবার শরীফে যিনি মেন বুজুর্গ, তিনি হলেন এই শের আফগানের অনুরোধে দিল্লি থেকে এই বাংলার জমিনে তিনি এসেছিলেন। আর আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বাংলার সুবেদার শের আফগানের সমাধিসৌধ বা পীর বাহারামের পবিত্র মাজার পাকের বাহিরের অংশ। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পীর বাহারামকে বা এই বর্ধমানের ইতিহাস খুললে শের আফগানের ইতিহাসটি কেন উঠে আসে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। বাংলার সুবেদার শের আফগান, তার আসল নাম আলিকুলি ইস্তাজুলু খান বেগ। শোনা যায় আজ থেকে নাকি 430 বছর আগে জঙ্গলের বুনো বাঘের সাথে যুদ্ধে জয় করে ফিরে এসেছিলেন তিনি। তাই তো সম্রাট সুলতান আকবর তার নামের আগে একটি লাকাব বা উপাধি দিয়েছিলেন, সেটি হলো শের আফগান। আর এই শের আফগান নামটি তার আসল নামের থেকে এই লাকাবটি বা এই পদবীটি বাংলার ভারতের সব জায়গায় বেশি প্রসিদ্ধ লাভ করেন। এবং তিনি জন্মগ্রহণ করেন পারস্য দেশের এক খান বংশে। তিনি খুব বড় একজন শক্তিশালী পালোয়ান এবং যোদ্ধা ছিলেন, এবং সেই জন্য মোগল রাজদরবারে তিনি খুব অতি সহজে একটি পোস্ট বা একটি কাজের সন্ধান পেয়ে যান। এবং সুলতান আকবর তানাকে প্রধান সেনাপতি হিসেবে গণ্য করেন, এবং সুলতান আকবর তানাকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। এবং শের আফগান তিনি বিবাহ করেছিলেন 1594 খ্রিস্টাব্দে, এবং তিনি বিবাহ করেন দিল্লির এক সুন্দরী রমণী মেহেরুন্নেসাকে, এবং বিবাহটা দাঁড়িয়ে দিয়েছিলেন দিল্লির মোগল সালতানাতের সম্রাট সুলতান আকবর। তবে বন্ধুরা, ইতিহাস খুললে পাওয়া যায় যে সুলতান আকবর এই যে দাঁড়িয়ে থেকে শের আফগানের সাথে মেহেরুন্নেসার সাথে যে বিবাহ দিয়েছিলেন, এর একটাই কারণ, যাতে তার ছেলে জাহাঙ্গীর এই মেহেরুন্নেসার সাথে না বিয়ে করতে পারে। কারণ মেহেরুন্নেসাকে সুলতান জাহাঙ্গীর খুবই পছন্দ করতেন। আর এই মেহেরুন্নেসা এই সুলতানি পরিবারের একজন কর্মচারীর মেয়ে, আর এই কর্মচারীর মেয়ের সাথে সুলতান জাহাঙ্গীর বিয়ে করতে চেয়েছিলেন। আর এই বিষয়টা সুলতান আকবর জেনে যান। আর সুলতান আকবর চেয়েছিলেন যে আমার কর্মচারীর মেয়ের সাথে আমার ছেলের যাতে না বিয়ে হয়, তার আগেই আমি আমার কর্মচারীর মেয়ের সাথে অন্য কারোর বিয়ে দেবো। আর ঠিক তেমনই করেছিলেন সুলতান আকবর। সুলতান আকবর ওই জন্য শের আফগানের সাথে বিয়ে দিয়েছিলেন মেহেরুন্নেসাকে। তারপর যখন সুলতান জাহাঙ্গীর তিনি জানতে পারেন যে তাহার পিতামহ সুলতান আকবর তার মেহেরুন্নেসাকে বিয়ে দিয়েছেন বাংলার এক সুবেদারের সাথে, তারপর থেকে সুলতান জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে পাওয়ার জন্য শের আফগানকে বহুবার মারার চেষ্টা করেন। কিন্তু কোনো কারণবশত সুলতান জাহাঙ্গীর শের আফগানকে মারতে পারছিলেন না। অবশেষে সুলতান জাহাঙ্গীর একটি চক্রান্ত করলেন তাহারই দুধ ভাই বা সহত ভাই কুতুবউদ্দিন খানের সাথে। কুতুবউদ্দিন খানকে ডাকলেন এবং শের আফগানকে মারার জন্য সুলতান জাহাঙ্গীর অনুরোধ করলেন। এবং সুলতান জাহাঙ্গীর বললেন, হে আমার দুধ ভাই কুতুবউদ্দিন খান, তুমি যদি বা বাংলার শের আফগানকে মারতে পারো, তাহলে বাংলার সুবেদারির পদটাকে আমি তোমাকেই দেবো। তো বাংলার সুবেদারির পদের আশায় ওনার এই দুধ ভাই কুতুবউদ্দিন খান তিনি রাজি হয়ে যান, এবং তিনি দিল্লি থেকে চলে আসলেন এই বাংলাতে
বাংলাতে আসার পর বর্ধমানের রেলওয়ে স্টেশন চত্বরের একটি মসজিদে তিনি প্রবেশ করেন, কারণ সেই মসজিদে ছিলেন বাংলার সুবেদার শের আফগান। তিনি নামাজ পড়ছিলেন এবং তিনি যখন দেখলেন যে শের আফগান তিনি নামাজ পড়ছেন, তো পিছন থেকে বাংলার সুবেদারকে মারার জন্য কুতুবউদ্দিন খান তিনি একটি খঞ্জর বার করে শের আফগানকে আঘাত করেন। আঘাত করার পর শের আফগান যখন পিছনে তাকিয়ে দেখলেন যে কুতুবউদ্দিন খান তাকে খঞ্জর মেরেছে, তো সঙ্গে সঙ্গে শের আফগান নিজের গাঁট থেকে আরও একটি খঞ্জর বার করে কুতুবউদ্দিনের বুকে মেরে দেন। সঙ্গে সঙ্গে সেখানেই কুতুবউদ্দিন মারা যান এবং 5 মিনিটের মধ্যে শের আফগানও তিনিও শহীদ হয়ে যান। তাঁরা শহীদ হয়েছিলেন বর্ধমানের রেলওয়ে স্টেশনের এক মসজিদে। তবে সেটি কোন মসজিদ তা আজও পর্যন্ত ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। তবে তাঁরা শহীদ হয়ে গিয়েছিলেন 1607 থেকে 1610 খ্রিস্টাব্দের মধ্যে। এবং তাঁরা দুইজন মারা যাওয়ার পর তাঁদের দুইজনের লাশকে নিয়ে এসে বর্ধমানের এই ঐতিহাসিক কবরস্থানের এক সাইডে তাঁদের দুইজনার পাশাপাশি দাপন করা হয়, যা আজও পর্যন্ত বর্ধমানের এই ঐতিহাসিক কবরস্থানে তাঁদের দুজনার সমাধিসৌধ আজও পর্যন্ত উপস্থিত রয়েছে। এবং এই শের আফগানের ইন্তেকালের কিছুদিনের মাথায় মোগল রাজগদ্দিতে বসেছিলেন সুলতান জাহাঙ্গীর। সুলতান জাহাঙ্গীর গদ্দিতে বসার সঙ্গে সঙ্গে তিনি বাংলার উদ্দেশ্যে কিছু সৈন্যবাহিনী পাঠিয়ে দেন এবং সেই সকল সৈন্যদল বাংলার এই বর্ধমান অঞ্চলে আসেন এবং শের আফগানের স্ত্রী মেহেরুন্নেসাকে নিয়ে তারা দিল্লিতে চলে যান। দিল্লিতে নিয়ে যাওয়ার পর মোগল সম্রাট সুলতান জাহাঙ্গীর এই মেহেরুন্নেসার সাথে বিবাহ করেন। বিবাহ করার পর সুলতান জাহাঙ্গীর এই মেহেরুন্নেসা নামটি কেটে দিয়ে তিনি নাম রাখলেন নূরজাহান। আর এই নূরজাহান নামে পুরো পৃথিবী জুড়ে, ইতিহাস জুড়ে আজও পর্যন্ত পরিচিতি লাভ পেয়েছেন। এবং এই নূরজাহান বা মেহেরুন্নেসা বেগমের কবর বা সমাধিসৌধ আজও পর্যন্ত উপস্থিত রয়েছে পাকিস্তানের লাহোরে। আর বন্ধুরা, আপনারা এখন যে প্রথম কবরটি দেখতে পাচ্ছেন এটি হলো বর্ধমানের একদা শাসক শের আফগানের কবর। আর পাশের দ্বিতীয় যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হলো পুরো বাংলার শাসক কুতুবউদ্দিন খানের কবর, অর্থাৎ কুতুবউদ্দিন কোকার কবর। তো বন্ধুরা, এই যে শের আফগানের সমাধিক্ষেত্র আপনারা এখন জিয়ারত করলেন এবং এনার হিস্ট্রিও সম্পূর্ণ আপনারা জানতে পারলেন। এবং বন্ধুরা, এই যে শের আফগানের পাশেই যে পীর বহরমের মাজার রয়েছে, এই জায়গার নাম যে পীর বহরম বা এই যে শের আফগান নামেও পরিচিত এই জায়গাটি, কিন্তু পীর বহরম নামে বেশি পরিচিত। তো সেই পীর বহরমটি কে বা সুলতান আকবর তানাকে এত কেন ভালোবাসতেন বা তানাকে কেন ভারতবর্ষে আনা হলো, হিন্দুস্তানে তানাকে কেন আনা হলো সেই পীর বহরমকে, বা দিল্লিতে না রেখে তানাকে বেঙ্গলে কেন পাঠাতে হলো, এই যে পুরো ঘটনাটি কি, হিস্ট্রি কি, সেটা আপনাদেরকে এখন জানাবো। কিন্তু সেই পীর বহরমের মাজারটি জিয়ারত করার আগে আপনাদেরকে সেই আজ থেকে 500-600 বছর আগেকার পুরাতন একটি মসজিদ রয়েছে যেটি পীর বহরম নিজের হাত দ্বারা বানিয়েছিলেন। তো সেই মসজিদটি আপনাদের প্রথম দেখাবো এবং তানার মাজার দেখাবো এবং পীর বহরমের খিদমতগার আজকের বিগত ওনার জীবন থেকে, ওনার হায়াতের জীবন থেকে এবং আজ পর্যন্ত যতজন খাদিম এখানে কাজ করতেন তানাদের কবর কোথায় হয়েছে এবং পীর বহরমকে ডিটেলস এই ভিডিওতে আমরা জানাবো। তার আগে সেই পীর বহরমের মসজিদটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানো যাক। তো বন্ধুরা, এই যে ইমারতটা দেখতে পারলেন এটি হলো সেই শের আফগানের ইমারত এবং সেই শের আফগানের সমাধিক্ষেত্র ঠিক পাশে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি তখন আজ থেকে প্রায় 600 বছর আগেকার, 500-600 বছর আগের পুরাতন একটি মসজিদ। এখানে লেখা আছে দেখবেন পীর বহরমের মসজিদ। এটা তখনকার পুরাতন মসজিদ। তো নামাজ এখন হয় না এখানে। আর এখানে যে পরপর দুটো মাজার, এই একটা মাজার রয়েছে এবং এখানে একটা কবর আছে দেখবেন, এগুলো কিন্তু সব পীর বহরমের তখনকার খিদমতগার। মানে যখন উনি হায়াতে ছিলেন, উনি যখন পীর বহরম যখন দুনিয়াতে বেঁচে ছিলেন তখন কিন্তু এই 4 জন খাদিম ওনাকে সেবা করতেন এবং দায় দরকারে ফরমাস তানারা শুনতেন। তো পীর আফগানের ঠিক পাশেই এই 4 জন খাদিমের সমাধি বানানো হয় বা মাজার করানো হয় এবং সেই পীর বহরমের এটাই হলো সেই মসজিদ। আর এটাই হচ্ছে সেই শের আফগানের সমাধিক্ষেত্র। তো সেই পীর বহরমটা কে, তার মাজারটা কোথায় রয়েছে এখন আপনাদেরকে দেখাই। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরো গুম্বাদ, এটাই হলো সেই পীর বহরমের মাজারের গুম্বাদ। তো এর এখানে যে আর্কিটেকচারগুলো দেখতে পারবেন সব কিন্তু মোগল দৌরের, সব কিন্তু ঠিক আছে, সব লাল বেলে পাথর দিয়েই বানানো। এগুলো সব যদি আপনারা এক একটা সব দেখতে পাচ্ছেন সব ভেঙে গিয়েছে, কিন্তু আজ থেকে 500-600 বছর পুরাতন সব কাদিম মসজিদ এবং মাজার। তো এটাই হলো সেই পীর বহরমের মাজারের গুম্বাদ আর এটা হলো সেই পীর বহরমের বারান্দা। তো চলুন সেই পীর বহরমের মাজারের দিকে এখন আপনাদেরকে নিয়ে যাই এবং এই পীর বহরম কে ছিলেন ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো।
তো চলুন সেই ওনার মাজারটি আপনাদেরকে দেখাই এবং এনার হিস্ট্রি কী আছে সম্পূর্ণ আপনাদেরকে বলবো। হিস্ট্রি অফ পীর বহরম। পীর বহরম হলেন একজন তুর্কি মুসলিম ও বুখারার একজন অধিবাসী। তেনার পীর ও মুর্শিদের নাম হজরত সুফি সৈয়দ আলী তিরমিজি রহমতুল্লাহ তাআলাই এবং তিনি নিজের জীবনে নিজের পীর ও মুর্শিদকে বহু বছর ধরে খিদমত করেন এবং তার সাথে সাথে 40 বছর ভিনদেশী ও পথচারীদের বিনামূল্যে তিনি পানি বহন করে করে তিনি পানি পান করাতেন। এবং শুধু তাই নয়, তিনি পানি পান করাতে গিয়ে এই 40 বছর ধরে এত পানি বয়েছিলেন তার কারণে নিজের কাঁধের উপরে একটি ঘা হয়ে সেই ঘায়ের মধ্যে পোকা হয়েছিল এবং সেই পোকা হালাতে নিজের পথচারী মানুষদেরকে, অসহায় পথচারী মানুষদেরকে তিনি 40 বছর বিনামূল্যে পানি বহন করে করে তাদেরকে পানি পান করিয়েছিলেন। এবং এই আমলটা করার পর নিজের পীর মুর্শিদ তিনার উপরে এত খুশি হয়েছিলেন, এত সন্তুষ্ট হয়েছিলেন, তাই হযরত পীর বহরমকে ডেকে ওনার পীর মুর্শিদ নিজের খিলাফত ও ইজাজত তিনি দিয়েছিলেন। এবং তার সাথে সাথে পীর বাহারামের মুর্শিদ তানাকে একটি ওসিয়ত করেন। ওসিয়তটি এরকম, হে পীর বাহারাম, তুমি বোখরা ত্যাগ করে তুমি চলে যাও হিন্দুস্তানের দিকে, কারণ হিন্দুস্তানে তোমার অনেক প্রয়োজন। তুমি হিন্দুস্তানে চলে যাও এবং সেখানে তুমি দ্বীন ইসলামের তাবলীগ ও ইশাআত করো। হযরতের পীর মুর্শিদের অর্ডার পেয়ে নিজের পীর মুর্শিদের আদেশ অনুযায়ী নিজের জন্মস্থান বোখরাকে ত্যাগ করে তিনি রওনা হয়ে গেলেন এই হিন্দুস্তানের দিকে। তিনি যখন হিন্দুস্তানে চলে আসলেন, প্রথমে আগ্রা, তারপর দিল্লিতে। যখন তিনি দিল্লিতে এসে পৌঁছালেন, সময়টা ছিল 1605 সাল। তখন হিন্দুস্তানের সুলতান ছিলেন সুলতান আকবর। তারপর পীর বাহারাম এই দিল্লির এক জায়গাতে গিয়ে একটি নিম গাছের নিচে তিনি ইবাদত শুরু করেন বহুদিন যাবৎ। কিন্তু সেই বছরেই দিল্লির একটি জায়গাতে একটি বহুত বড় মহামারী দেখা দেয় এবং সেই কারণে পুরো দিল্লিতে একটা ভুকমারি দেখা যায় এবং সেই কারণে ব্যবসা বাণিজ্য এবং তিজারাতে বহুত লোকসান হয়। এবং এই কথাটি যখন দিল্লির সুলতান আকবরের কানে পৌঁছালেন, তো দিল্লির সুলতান আকবর অতি হতাশ হয়ে দিল্লির একজন মশহুর ও মারুফ আল্লাহর ওয়ালি, আগ্রা ফতেপুর সিকরির মশহুর ওয়ালি এবং সুলতান আকবরেরও পীর মুর্শিদ হযরত পীর শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট চলে যান সুলতান আকবর। এবং সেখানে গিয়ে সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহির নিকটে বসে তার কাছে দোয়ার দরখাস্ত করেন সুলতান আকবর। সুলতান আকবরের কথা শুনে হযরত শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি মোরা এতেকাবে বসে পড়লেন এবং বসে থাকার কিছুক্ষণ পর শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহি সুলতান আকবরকে বললেন, হে সুলতান, তুমি যদি নিজের রাজ্যকে বাঁচাতে চাও তাহলে দিল্লির এক নিম গাছের নিচে বসে থাকা এক সুফি বুজুর্গ হযরত পীর বাহারামের নিকটে চলে যাও, সে অবশ্যই তোমার কোনো একটা উপায় বার করে দেবে। তারপর সুলতান আকবর শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা মতো সেই দিল্লির নিম গাছের তলায় এসে দেখলেন একজন সুফি বুজুর্গ আল্লাহওয়ালা তিনি আল্লাহ পাকের ইবাদতে মুশকুল হয়ে বসে রয়েছেন। সুলতান আকবর তানাকে সালাম দিলেন। সালামের উত্তরে পীর বাহারাম তিনি উত্তরও দেন এবং সুলতান আকবর পুরো ঘটনাটি পীর বাহারামকে শোনালেন। ইতিহাসে পাওয়া যায় পীর বাহারাম পুরো দিল্লির মানুষের কাছ থেকে বিমারি এবং বড় বালা মুসিবতকে দূর করেছিলেন। তারপর থেকে সুলতান আকবর তানাকে খুব পছন্দ করতেন এবং একদা সুলতান আকবর বলে উঠলেন, হে পীর বহরম হুজুর, আপনি আমার রাজপ্রাসাদে থাকবেন, চলুন। তখন পীর বহরম উত্তরে বলেছিলেন, বাবা, আমার ঘর এই খোলা আকাশের নিচে এবং গাছতলা আমার ঘর, আমার অভ্যেস নেই রাজপ্রাসাদে থেকে, আমার এখানেই থাকতে দাও। কিন্তু সুলতানের অতিরিক্ত জোরের কারণে পীর বহরম কিছুদিনের জন্য মেহমান হিসেবে রাজপ্রাসাদে ছিলেন। রাজপ্রাসাদে কিছুদিন অতিবাহিত করার পর পীর বহরম সুলতান আকবরকে বললেন, হে সুলতান, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমার যাওয়ার কিছু বন্দোবস্ত করে দাও। তখন সুলতান আকবর তিনি বলেছিলেন, হুজুর, আপনি কোথায় যেতে চান? তখন পীর বহরম বলেছিলেন, আমি প্রথম বাংলার জমিনে যাব, তারপর সেখান থেকে আমি শ্রীলঙ্কা যাব দ্বীন ইসলামের প্রচারের উদ্দেশ্যে। তারপর পীর বহরম সুলতান আকবরের কাছ থেকে পারমিশন নিয়ে প্রথমে বাংলা থেকে শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে তিনি দিল্লি থেকে রওনা হয়ে যান। তারপর বহু রাস্তা পাড়ি দিয়ে হযরত পীর বহরম তিনি অবশেষে পৌঁছালেন এই বর্ধমানের এই অঞ্চলে। তিনি যখন এই অঞ্চলে আসলেন এবং এখানে আসার পর বহুদিন যাবৎ দ্বীন ইসলামের তাবলীগ ও ইশাআত করেন, কিন্তু অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে তিনি আর শ্রীলঙ্কার দিকে আর রওনা হতে পারেননি। তারপর অবশেষে 970 হিজরি মোতাবেক 1563 থেকে 1564 খ্রিস্টাব্দের মধ্যে পীর বহরম রহমতুল্লাহ আলাইহি তিনি এই বর্ধমানের সরজমিনে তিনি চিরনিশ্বাস ত্যাগ করেন। তারপর আকবরের একজন মানসিং নামক একজন সেনাপতি, সেই মানসিং তানাকে এই বর্ধমানের এই জায়গাতে তানাকে দাফন করেন এবং তার আজও পর্যন্ত পবিত্র মাজার এবং তানার গুম্বাদ আজও পর্যন্ত এই বর্ধমানের এই অঞ্চলে অবস্থিত রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে সেই পীর বহরমের মাজারটি আপনাদেরকে জিয়ারত করালাম এবং আপনারা জানতে পারলেন সেই পীর বহরম এবং আকবরের সম্পর্ক কি বা আকবর তানাকে কতটা ভালোবাসতেন।
তো এই যে পীর বহরমের মাজারটার ঠিক পাশে আরও অনেকগুলো সমাধিক্ষেত্র, অনেকগুলো মাজার রয়েছে। তো সেগুলো কাদের মাজার এখন আপনাদেরকে আমি জানাবো। এবং আমার ঠিক পিছনে দেখবেন এখানে অনেকগুলো মাজার রয়েছে। এগুলো কিন্তু সব পীর বহরমের কে হয় সেগুলো আপনাদেরকে আমি বলবো। আর আপনারা এখন যে মাজারগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাইরে যত মাজার আছে, এই হচ্ছে পীর বহরমের মাজারে গুম্বাদ। আর ঠিক পাশে এখানে যতগুলো মাজার দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পীর বহরমের ইন্তেকালের পর, উনি যখন মারা যান তারপর থেকে যতজন ওনার মাজারের খিদমতগার ছিলেন, এই যে এতজন খিদমতগার দেখতে পারবেন, এখানে প্রায় 32টার উপরে কবর রয়েছে। আর এই 32টা কবর সব কিন্তু পীর বহরমের খিদমতগার, ঠিক আছে। এখানে সব পীর বহরমের খিদমতগাররাই আরাম করছে। এখানে কোনো ওনার আওলাদ নেই, কারণ পীর বহরমের এখানে কোনো আওলাদ নেই, ঠিক আছে। সবই ওনার খিদমতগার এবং এনারা কোনো কিন্তু বংশগত লোক নন, এরা সব আলাদা আলাদা খানদানের লোক। এবং যে যখন পেরেছে খিদমত করেছে, তারা ইন্তেকাল করার পর এই পীর বহরমের সমাধির পাশে, মাজারের পাশে তানাকে দাফন করা হয়। এবং এখনো পর্যন্ত কিন্তু দেখতে পারবেন এখানে অনেক মাজার রয়েছে। আর এটাই হচ্ছে সেই পীর বহরমের মাজারের গুম্বাদ। অনেক পুরাতন, দেখতে পাচ্ছেন যে আর্কিটেকচারগুলো সব দেখবেন মোগল আমলের আর্কিটেকচার। আর বন্ধুরা, এই পীর বহরমের এই যে মাজারের পাশে ওনার খাদেমরা আছে, আর তার পাশে এখানে একটা ছোট্ট সুন্দর একটা গার্ডেন মতন করা আছে, দেখতে পারবেন। আর পীর বহরমের পুরাতন একটি মসজিদ দেখিয়েছি, যেটি নামাজ হয় না, কিন্তু এখানে একটি টিনের মসজিদ বানানো হয়েছে। এখানে দেখতে পারবেন এটা একটি মসজিদ, তো নামাজ হয়। আর এখানে রয়েছে ওযুখানা, এখান থেকে ওযু করে আপনারা এই পুরো মাজারটি জিয়ারত করতে পারবেন। তো বহুত পুরাতন মাজার, প্রায় 500 বছর হতে যাচ্ছে। আর কবরস্থানটার বয়স প্রায় 800 বছরের অধিক পুরাতন একটি কবরস্থান, যেটি এখানে দেখা যাচ্ছে। ভিডিওর প্রথমেই আপনাদেরকে এই কবরস্থানটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আর সেই কবরস্থানের পাশে এখানে আরাম করছেন পীর বহরম এবং তানার সঙ্গী সাথী এবং তানার খাদিমরা। তো চলুন আগের দিকে যাওয়া যাক। আর বন্ধুরা, এই যে পীর বহরমের এই মাজার থেকে বার হওয়ার পরে এখানে আরও 3টে মাজার রয়েছে। তো এগুলো ওনার খাদিমদের মাজার। তো বাউন্ডারিটি হওয়ার পরে ওনাদের মাজারগুলো বাইরে পড়ে যায়। তো এটা হচ্ছে পীর বহরমের মাজার। আর বাইরে আরও 3টে মাজার আমাদের চোখে পড়লো। এগুলো হয়তো ওনার খাদিমদের, কারণ এই সিকিউরিটি গার্ড বলেছে এখানে যত মাজার আছে সব কিন্তু ওনার খাদিমদের মাজার। এবং 2জন আছেন খালি সালতানাতের লোক এবং হযরত পীর বহরম। তো এখানে একটি খুব সুন্দর পুকুর রয়েছে, আপনাদেরকে পুকুরটা এখন দেখায়। দেখতে পারবেন পীর বহরমের মাজারের ঠিক পাশে রয়েছে একটি খুব সুন্দর বড় জলাশয়, অনেক বড় পুকুর, খুব সুন্দর লাগছে, অনেক বড় একটি পুকুর। আর এখানে রয়েছে দেশি ছাগল। অনেক বড়, একদম বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই পীর বহরমের সমাধিক্ষেত্র বা মাজার রয়েছে। ওনার বাউন্ডারি আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এই পীর বহরমের এই পবিত্র আস্তানা শরীফ এবং এই ঐতিহাসিক দরগার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কারা বর্ধমান থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি শেয়ার করবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। এবং আবার দেখা হবে এরকম কোনো ঐতিহাসিক দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।